বন্ধুরা মিক্সির মধ্যে এই কাঁচা ডিম দিয়ে দেখো যে রেসিপি তৈরি হবে তোমরা পুরো চমকে যাবে। মিক্সির মধ্যে আমি 4টে ডিম এখানে ফাটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এখানে আরও বেশি ডিম দিতে পারো। এখানে দেখো আমি একটা করে ডিম এরকম করে ফাটিয়ে নেব। এর মধ্যে খালি নুন দিয়ে কিন্তু এটা করব, আর মিক্সিংয়ে পেস্ট করে নিতে হবে একটু। তোমরা চাইলে এটা বাটিতেও করতে পারো, আমি এই মিক্সিং জারের মধ্যেই করছি। দেখো এখানে আমার 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে এটা একটু গ্রাইন্ডারে করে নেব, আর তোমরা বাটিতেও করে নিতে পারো। এইরকমভাবে গ্রাইন্ডিংয়ে করলে কিন্তু মিশ্রণটা খুব সুন্দর হবে। এবার এখানে একটা প্লেট নিয়েছি, এর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে হাতে করে একটু বুলিয়ে নিচ্ছি। যেহেতু এই প্লেটের মধ্যে ডিমটা একটু ভাপাতে দেবো, সেই জন্য যাতে লেগে না যায় সেই জন্য আমি তেলটা এখানে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিও দেখার জন্য। আর নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার কড়াতে আমি জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এই ডিমটা আমি স্ট্যান্ডের ওপরে দিয়ে চাপা দিয়ে আমি 10 মিনিটের মতন একটু ভাপিয়ে নেবো। লো আঁচে কিন্তু ডিমটা করে নিতে হবে। দেখো চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো ফুলে উঠেছে কত সুন্দর ডিমটা, আর আমার পুরো ডিমটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তোমাদের একটি ছুরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটুও কিন্তু কিছু লেগে নেই, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এবার ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু আমার হালকা ঠান্ডা হয়েছে, আমি সাইডটা একটু কেটে নিচ্ছি। এবার পিস পিস করে কেটে নেব, যেমন পনিরের পিস করা হয় এরকমভাবেই আমি পিস করে নেব। আমি এরকমভাবে পিস করেই রান্না করব। তোমরা চাইলে কিন্তু এটা একটু হালকা ভেজে নিতে পারো, কিন্তু এইরকমভাবে তোমরা করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আমি মাত্র দু ফোঁটা তেল দিয়েই এই রান্নাটা করে নেব। 2 ফোঁটা না, 2 চামচ, সরি ভুল হয়ে গেছে। 2 চামচ তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার আমি এই কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি এখানে রসুনকে কুচিয়ে রেখেছি, 5 থেকে 6টা রসুনকে আমি কুচিয়ে রেখেছি। সেই রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি তো তোমাদের মনে করাতে ভুলে গেছি যে আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে, কারণ একটা লাইক আমাকে, তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। এবার রসুনটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ আর আমি ক্যাপসিকাম দিয়ে দেবো একটু ভাজা হওয়ার জন্যে। আমি কিন্তু আর তেল দেবো না, এর মধ্যেই ভাজবো। এখানে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে জিনিসটা একটু নরম হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায়। নুন দিয়ে আমি ভালো করে এটা একটু নেড়ে নেবো, একটু হালকা লাল লাল করে বেশ ভেজে নেবো। বেশি কিন্তু ভাজা হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তোমরা রান্নাটা দেখে কিন্তু আন্দাজ করতেই পারছো যে আমি কি রান্না করতে চলেছি। দেখো এখানে একটু ভেজে নিচ্ছি। আর যেসব বন্ধু আমার ফেসবুক থেকে দেখো তারা কিন্তু পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা একটু ঝাল পছন্দ করে তারা এখানে কাঁচা লঙ্কাটা কামড়ে খেতে পারো। আর এটা সসের সাথে তৈরি হবে, সেহেতু লঙ্কাটা কিন্তু স্বাদটাও একদম আলাদা লাগবে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি 3টে সস দিয়ে দেবো। 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস। 3টে সস আমি দিয়ে দেবো। এবার তোমরা কিন্তু সসটা কম বেশি তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। তোমরা এবার দেখে বুঝতেই পারছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা
আমি এখানে ডিমের চিল্লি বানাচ্ছি। ডিম তো আমরা সবসময় কর্নফ্লাওয়ারে বা ময়দায় ডুবিয়ে ডিপ ফ্রাই করে আমরা এরকমভাবে বানিয়ে থাকি। এরকমভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর রেসিপিটা বাড়িতে বানালে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। এবার 3টে সস একদম ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে চিল্লিটা একটু স্পাইসি হবে আর কালারটাও খুব সুন্দর হবে। তোমরা চাইলে এইটা না দিতে পারো, তোমরা যদি পছন্দ না করো লঙ্কার গুঁড়ো দিতে হবে না। এবার সব কিছু পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার তারপরে আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম, সেইটা এই চিল্লির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার ডিমের যে পিসগুলো করে রেখেছিলাম সেইটা এই চিল্লির মধ্যে দিয়ে দেবো। দেখো পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। কেন পিসগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তোমরা যদি এই রকমভাবে একবার বানিয়ে দিতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি বাড়িতে কিন্তু প্রত্যেক দিন তোমাদের বানানোর অনুরোধ করবে। তোমাদের এতটাই টেস্টি হয় যে তোমরা একবার না বানালে বুঝতে পারবে না। একবার অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করছো না। যেই বাটিটায় আমি ভাপিয়েছিলাম সেইটা নিচের দিকে যে লেগেছিল, সেইখান থেকে ডিমগুলো একটু ছাড়িয়ে আমি চিল্লির মধ্যে দিয়ে দিচ্ছি। এইটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমরা চাইলে এটা দিতে পারো, নাহলে শুধু পিসগুলোও দিতে পারো। কিন্তু ডিমটা তো নিচে লেগে থাকে, সেইটা ছাড়িয়ে এটা দিয়ে দিলে কিন্তু ঝুড়ো ঝুড়ো চিল্লির সাথে মিশে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। এরকমভাবে মিশিয়ে আমি 2 মিনিট একটু চাপা দিয়ে রাখবো, যাতে এই সসটা ডিমের মধ্যে ভালোভাবে লেগে যায় বা স্বাদটা একটু পাল্টে যায়। সেই জন্য তোমাদের 2 মিনিট পর দেখাচ্ছি। দেখো 2 মিনিট পর আমি চাপা খুলে নিচ্ছি, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। একদম আমাদের চিল্লিটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে তোমরা গরম গরম রুটি, পরোটা, নান, কুলচার সাথে খেতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্য।